ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাত আদায় করে। কি আদায় করে? যাকাত আদায় করে। যাকাত আদায় এটা ওই ব্যক্তির উপরে ফরজ হয় যার 595 গ্রাম রূপা কেনার মতো টাকা থাকে। 52.5 তোলা ভরি গ্রামে কনভার্ট করলে 595 গ্রাম রূপা হয়। এই পরিমাণ রূপার মালিক হয়ে গেলে যাকাত ফরজ। আজকাল এটার দাম, বাজার দাম 60 থেকে 70 হাজার টাকা, আনুমানিক কম বেশ হতে পারে। এই 60-70 হাজার টাকার মালিক না এরকম লোক এখন হারিকেন দিয়ে খোঁজাও পাওয়া কঠিন। ঠিক না বে ঠিক? অনেক রিকশাওয়ালাও কষ্ট মষ্ট করে 60-70 হাজার টাকা জোগাড় করছে, কি করে নাই? বহু লোক আছে, অনেক কাজের লোক, শ্রমিক মানুষ, সেও 60-70 হাজার টাকা জোগাড় করছে। এই টাকা যার কাছে 1 বছর থাকবে তার যাকাত দেওয়া কি ফরজ। এখন যাকাত দেওয়াটাকে আমরা একটা স্টাইল বানাই নিছি। বড় লোকরা যাকাত দেয় শাড়ি লুঙ্গি, দেখছেন আপনারা? কি দেয়? শাড়ি লুঙ্গি দেয়। শাড়ি লুঙ্গি দিয়ে যাকাত দেওয়ার মানে কি? এটার মানে হলো মানুষ দেখানো। বিভিন্ন দোকানে লেখা থাকে, আপনারা খেয়াল করছেন কিনা, এখানে যাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়। দেখছেন আপনারা? যাকাতের শাড়ি লুঙ্গির মানে কি? আমি প্রায় চিন্তা করি, শাড়ি লুঙ্গি তো সব শাড়ি লুঙ্গি এক, আবার যাকাতের শাড়ি লুঙ্গিটা কি? আপনারা বুঝেন কোনটা? যাকাতের শাড়ি লুঙ্গি বলা হয় ওই শাড়ি লুঙ্গিকে যেটা এক ধোয়াতে ধ্বংস হয়ে যাবে। ঠিক না বে ঠিক? যাকাত যারা দিবে, আল্লাহর রাস্তায় যারা দান করবে, তারা কি ভালো জিনিসটা দিবে না খারাপটা দিবে? আল্লাহ কোরআনে বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মা মিম্মা তুহিব্বুন। ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর প্রিয় পাত্র, ভালো মানুষ হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার সবচেয়ে পছন্দের জিনিসটা আল্লাহর রাস্তায় দান না করবা। এই আয়াত নাজিল হওয়ার পরে একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, হে আল্লাহ রাসূল, আমার কাছে সবচেয়ে প্রিয় হলো আমার বাইরাহা নামক একটা বাগান আছে, এটা আপনার হাতে তুলে দিলাম, আপনি দিনের পথে খরচ করেন। আর আমরা সাহাবীরা তো সবচেয়ে প্রিয় জিনিসটা আল্লাহর জন্য দেয়, আমরা কি করি? আমরা যাকাতের শাড়ি লুঙ্গি হিসাবে এমন কাপড় চোপড় দেই যেগুলা গরিব এক ধোয়ার পরেই ওইটার রং টং উঠে তেনা হয়ে যাবে। ঠিক না বে ঠিক? অনেক লোক মসজিদে দান বাক্সে টাকা দেওয়ার সময় পকেটে সবচেয়ে ছিঁড়া টাকাটা দেয়, আছে না নেই? এরকম অনেক কমবখ্ত, এরকম অনেক হতভাগা আছে না নেই? ছিঁড়া টাকাটা মানিব্যাগে গোছায় থুইয়া দেয়। দুই ব্যক্তির জন্য গোছায় তো, কিছু লোক আছে মসজিদের জন্য রাখে, আবার অনেকে আছে পুলিশে ঘুষ দেওয়ার জন্য রাখে। আমি এক লোক পাইছি, সে বলে যে আমি কখনো জাল নোট টোট ধরা পড়লে আমার হাতে চিন্তা করি এটা তো কোথাও চালানো যাবে না, তো ওইটা রাইখা দিই। যখন কোথাও পুলিশ টুলিশ ধরে এবং অন্যায়ভাবে আমার প্রতি জুলুম করে, তো আমি ওইটা আস্তে করে গুজাই দিই। পুলিশ তো আর জাল আর আসল দেখার সময় নাই, সে তো চোর, চোরের মনে তো পুলিশের পুলিশ, পুলিশের মনে আবার পুলিশ পুলিশ, যার কারণে সে তো চুরি করে আস্তে করে পকেটে নিতে পারলে জান বাঁচে। ঠিক না বে ঠিক? আমি বললাম যে বুদ্ধি তো খারাপ না, আসলে জাল নোট তো ওই জাল লোকরে দেওয়ার সবচাইতে উপযুক্ত। ঠিক না বে ঠিক? কিন্তু সেখানে দেন ভালো কথা, আল্লাহর ঘরে ছিঁড়া টাকাটা দিবেন, দান বাক্সে ছিঁড়া টাকাটা দিবেন, আর এই টাকা দিয়ে আল্লাহকে খুশি করবেন, কোনোদিন সম্ভব হবে না।